মানে মাহফিল আপনার সাথে কি আচরণ করেছিল এই বিষয়ের সত্যতা বা ঘটনাটা আপনার মুখ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না, কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন। আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই, কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে। না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে। আর কতদিন চুপ করে থাকবে? ওয়াজ মাহফিলে কি এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে? এমন বহু মাহফিল হয়েছে। এমন অনেক মাহফিল হয়েছে, মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি, বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই, শেষ, ফোন নাম্বার বন্ধ। এমন অনেক মাহফিল হয়েছে রাত 2টা 2:30টার দিকে তাদের মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত 2টা 2:30টার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছেন।